আমার নেইবার আমাকে ফোন করে বলেছে ভাবি বের হয়ে যান, সিরাজ ক্যাপিটালে আগুন লেগেছে। তখন আমি বের হয়ে এসে দেখি পুরা এটা অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছিল না। আর আমাদের এক বোন ছিল উপরে, ওর 4 তলায় দোকান, ও আমাকে খালি ফোন করে বলছে আপা আমাদের ওইখানে আগুন লেগেছে, আমি বের হইতে পারতেছি না। তারপরে আমি পরে দেখি ও চলে আসছে, ওর ছেলে নিয়ে চলে আসছে, ও সেফ আছে। দোকানের স্টাফ আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে আপু দোকানে আগুন লাগছে। কোথা থেকে আগুন লাগছে ও কিছু বলতে পারে নাই, তো ওকে বলছি যে তুমি দ্রুত বের হয়ে যাও। ও দোকান থেকে বের হয়ে গেছে, যোগাযোগ হয়েছে ও হাসপাতাল ভর্তি, অসুস্থ হয়ে গেছে। এখানে কালো দোয়া অসুস্থ, দোকান তো সব ওপেন, সব খোলা, এখন চুরি টুরি হয় কিনা ওই ভয়ে আছে আর কি, ওইভাবে আছে। কিছুই বলতে পারতেছি না ভাইয়া, ভিতরে তো ঢুকতেই পারতেছি না, কিভাবে বলবো। বললাম যে দ্রুত বের হয়ে যাও, ও বের হয়ে গেছে, কিন্তু মানে হচ্ছে কালো দোয়ায় মনে হয় অসুস্থ, এখন হাসপাতাল ভর্তি। আর দোকান সব ওপেন, মানে দোকান ক্লোজ করতে পারেনি। তো এতক্ষণ 1-2 ঘন্টা এখানে দাঁড়ায় যেগুলো দেখলাম যে কিছু কিছু লোকজন উপর থেকে বের হচ্ছে সেন্সলেস অবস্থায়, মানে ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে। আর ভিতরে কি অবস্থা আছে এখন পর্যন্ত আমি জানি না, বলতে পারবো না। না, সবাই বলছে এখন যা জানা গেল আর কি, নিচেই যা ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু দোতলা 3তলা বোঝা যাচ্ছে ক্ষয়ক্ষতি নেই। তবে আমার লোকজন বের হতে পারছে, বাট দোকান বন্ধ করতে পারেনি, তালাও দিতে পারেনি, ডল ছিল ওগুলো ভিতরে উঠাতে পারেনি। জাস্ট কোনো মতো তারা বের হয়েছে। এখন ওরকম ক্ষয়ক্ষতির বিষয়েও ওইভাবে বলতে পারতেছি না। তবে আমার হলো বুটিক শপ, ড্রেসের দোকান। এটা আমার মেয়ে যে ছিল সেলসম্যান, সে বললো যে এখানে সিলিন্ডার থেকে নাকি আন্ডারগ্রাউন্ড থেকে লাগছে আগুনটা। জি জি, এই পাশের বিল্ডিংটা, এটা হলো এই বিল্ডিংটা। আসলে সতর্কতা অবলম্বন না হওয়ার কারণে বা অসতর্কতার কারণেই হয়তো বা এগুলো হচ্ছে। হয়তো কর্তৃপক্ষ কি ডিসিশন নিচ্ছে বা কীভাবে কি রাখছে। তবে যা জানা মতে আজকে সকালে নাকি সিলিন্ডার দিয়ে নিচে কাজ করছে, ওয়ার্লিংয়ের কাজ করছে, যারা প্রত্যক্ষদর্শীভাবে যারা ছিল তারা বলতেছিল। তো জানা যাচ্ছে যে এখন ওখান থেকে নাকি আগুনটা লেগেছে। এটা আসলে উচিত প্রত্যেকটা বিল্ডিংয়ের পরিবেশ পরিস্থিতির উপরে যেহেতু দেশটা চলে, সেই ক্ষেত্রে পর্যাপ্ত আপনার ফায়ার ফাইটিং এটা রাখা উচিত, যখন তাৎক্ষণিক যাতে ডিসিশন নিতে পারে বা বিল্ডিংয়ের মালিক কর্তৃপক্ষ যাতে এই ডিসিশনে কাজগুলো করতে পারে। এখন যে অবস্থা হয়েছে যে ওই ফায়ার সার্ভিস আস্তে আস্তে দেখা যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ধন্যবাদ। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.